বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আমি মূলত মেডিসিন নিয়ে আলোচনা করি, তাই আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও মেডিসিন নিয়ে আলোচনা করবো। মেডিসিনটার নাম হচ্ছে নাপা সিরাপ। তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। নাপা সিরাপ ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের নাপা সিরাপ। নাপা সিরাপ হয়, নাপা ট্যাবলেট হয়, নাপা ড্রপ হয়, নাপা এক্সট্রা হয়, নাপা এক্সটেন্ড হয়, নাপা র্যাপিড হয়। অনেকগুলো নাপার আইটেম আছে। এক একটা নাপা এক এক জায়গায় ব্যবহৃত হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে একেবারে জিরো বাচ্চাদের ক্ষেত্রে নাপা ড্রপ, 6 মাস পার হয়ে গেলে নাপা সিরাপ। যারা ট্যাবলেট খেতে পারে 6 থেকে 8 বছর, 10 বছর বয়স তার উপরে নাপা ট্যাবলেট। গ্রোথ একটি বেশি হলে নাপা এক্সটেন্ড। নাপা পাওয়ারও আছে, 1000 পাওয়ারও আছে। তাদের স্বাস্থ্য ভালো, গ্রোথ বেশি, তাদের জন্য নাপা পাওয়ার। নাপা র্যাপিড, নাপা এক্সটেন্ড। এক্সটেন্ডের কাজকে অনেক সময় ব্যথা কমে। তাই ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের নাপার মধ্যে অনেকগুলো আইটেম নিয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। নাপা সিরাপ অবশ্যই বাচ্চাদের যদি জ্বর থাকে, শরীর ব্যথা থাকে, শরীর যদি ম্যাজ করে, শরীর ব্যথা থাকে, জ্বর জ্বর ভাব থেকে ঠান্ডা থাকে, সেক্ষেত্রে আপনারা নাপা সিরাপটা ব্যবহার করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কোনো দরকার নাই। 1 দিন 2 দিন 3 দিন দেখেন, আশা করি নাপা খেলে শরীর ব্যথা, জ্বর ইনশাল্লাহ ভালো হবে। তাই বাচ্চাদের কতটুকু খাবে, কি পরিমাণ খাবে, সেটা ভেতরে দেওয়া আছে। অবশ্যই আপনারা শরীরের গঠন অনুযায়ী, বয়স অনুযায়ী বাচ্চাদেরকে খাওয়াবেন। ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের নাপা সিরাপ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। প্যারাসিটামলের যত মেডিসিন আছে, নাপা সিরাপটা খুবই ভালো। বাচ্চাদের ঠান্ডাও যায়, জ্বরও যায়, শরীর ব্যথাও কমে। বাচ্চাদের 6 মাস থেকে জিরো বাচ্চাদের জন্য আছে নাপা ড্রপ। 6 মাসের পর থেকে আছে নাপা সিরাপ। তাই যাদের জ্বর থাকে, শরীর ব্যথা থাকে, অবশ্যই আপনারা ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের এই নাপা সিরাপ, নাপা ড্রপ, নাপা ট্যাবলেট, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপা র্যাপিড, নাপা পাওয়ার, অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। সহজে অ্যান্টিবায়োটিক খাবেন না। 1 দিন 2 দিন 3 দিন খান, আশা করে দেখবেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমরা যদি দেখি কতটুকু খাইতে হবে। 0 থেকে 1 বছর সর্বাধিক 2.5 থেকে 5 মিলিগ্রাম। 1 থেকে 5 বছর সর্বরেখিত মাপক কাপে 5 থেকে 10 মিলিগ্রাম। 6 থেকে 12 বছর সরবরাহকৃত মাপক কাপে 10 থেকে 20 মিলি, এবং দৈনিক 3 থেকে 4 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে দেওয়া যায়। তাই অবশ্যই আপনাদের বাচ্চাদের যখনই সমস্যা হবে, জ্বর থাকবে, ঠান্ডা থাকবে, শরীর ব্যথা থাকবে, শরীর ম্যাজম্যাজ করবে, তখন অবশ্যই আপনারা নাপা সিরাপটা খেতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নাপা সিরাপ। বড়দের ক্ষেত্রে অবশ্যই নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপা র্যাপিড, নাপা পাওয়ার, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সহজে অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নাই। বর্তমানে রোগ হচ্ছে চিকনগুনিয়া, অনেকে দেখা যাচ্ছে যে ডেঙ্গু। সেক্ষেত্রে আপনারা নর্মাল ওষুধ খান, বেশি বেশি পানি খান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন। বাংলা মেডিসিনের সাথে থাকেন, বাংলা মেডিসিনে বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন।
বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।